দেখেছেন এই যে বড় দুটো দাঁত দেখছেন? দেখেন আমার কাছে 2 নম্বর পাবেন না। দেখেন আপনার দাঁত সব কিছু দেখালাম। এটার নাম হচ্ছে হাসা। আর এই গরুটা পাংনি আছে অরিজিনাল 3.5 মণ। অরিজিনাল 3.5 মণ। জি। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইলে 125-26। ও দাম না। 1,25,000 থেকে 26,000 টাকা। ও দাম না। আয়ের দাম আমি কম দিতে পারবো। একদম কই দেবো, একদমে গরুটা নিবা। আয় কম এত ধরেন ওরা তো কই দিচ্ছে তা না। আপনারা একদম হুনবারও চান পরে আবার মানে দামাদামি করেন। তাহলে আমি দিই তাহলে ওই গরু কতটা বাজার দাম চাইছে আপনার ভিডিও দামাদামি করেন। একদম হুনবার একদমই কই দেবো। আসসালামু আলাইকুম মঞ্জু ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আপনার দোয়া সেবা তো মুড়ির দোয়া, মা বোনের দোয়া, সবার আল্লাহ রহমত আল্লাহ ভালো রাখছে। ছোট ভাই বোনের দোয়া সবার ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। ভাই আজকে আপনার ডগায় কতগুলো গরু আছে? গরু এবার 12-13টা আছে। 12-13টা আছে। 12-13টা গোছের কষাই গরু আছে কিছু। কুরবানি সাইড 2-4টা চা তাগুলোই রাখছি কয়টা। আজকে কি কোনো গরু বিক্রি করছেন? হ্যাঁ আজকে একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে। ওটা কুরবানি গরু বিক্রি হয়েছে। কুরবানি গরু বিক্রি হয়েছে। কত দিয়ে বিক্রি করছেন? ওই বিক্রি করছে ওই গরুটা 1,27,000। 1,27,000। ওটার ওজন কত ছিল? ওটা ওজন 150 কেজি আছে। 150 কেজি। যাক আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। ভাই তাহলে আজকে দর্শকদের উদ্দেশ্যে আজকে কিরকম গরু আছে গরুগুলো একটু দেখান, গরুগুলোর দাম এবং ওদের সম্বন্ধে একটু দর্শকদের ধারণা দেন। দর্শকের মানে এই গরু জানার জন্য হ্যাঁ জনগণ খুব উপকার। হ্যাঁ একটা জিনিসের টার্গেট হয়ে গেল মূল্য ব্যাপারী গরুর দাম কি চাইতেছে আর মাইছে কি চাইতেছে একটা ধারণা হয়ে গেল ওই গরুটা কিনা কিন্তু সুবিধা। এই জন্যই তো দর্শক আপনার ভিডিও বেশি বেশি দেখতে চায়। আচ্ছা করে নিতে এখন বর্তমানে আমরা এই জিনিসগুলা একটা জিনিস জানার জন্য যদি না আমরা জানাই দিই, একটা গরু 2টা গরু আমি দিয়ে দিছিলাম ইউটিউবে ছাড়ছিলাম, দাম জানাই দিছিলাম 1,02,20,000 আর 1,02,10,000। 2টা গরুর আমি রেট জানাই দিছি। একটা গরু আমার সারামালারে নিচ্ছে আর একটা গরু বেশি এখন জনগণের কাছে রেট দিয়ে দিছি 6 মণ গোস্তের পাংনি দিয়ে দিছি। আচ্ছা 6 মণ গোস্তের দাম যদি 9 জায়গা 35-এর 150 আর হলো 30 কত 80। আর ওই গরু টুমটাম গুলো বুঝবো 15,000 টাকা। কত হইলো 95,000 টাকা হয়েছে। গরুটা 100-220 আমি রেট দিয়ে দিছি। আচ্ছা হারা দিয়ে আমাকে 220 কোনোদিন দেয়? কষাই যদি এই গরুটা ওই দামে বিক্রি করে তাহলে আপনারা কুরবানি যখন দিবেন তাহলে আপনারা কি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন না? আপনারা কষাই দামে নেবেন কোনটা নেবেন? কষাই দামে নিলে কষাই কাছে এই গরুটার দাম চামু এই গরুটা ধরে দাম চালাম আমি 60-65। 1,60,000 থেকে 65 আমি দাম চালাম। কষাই কিন্তু খারাপ হবো জানছেন? এটা খারাপ হবো ওই গরুটা খারাপ হবে না। এটা দাম চাইতে কত? এটা কষা গাছের দাম চামে একদম চামু 45 কমে দেবো না। কষাই 42-43 নিয়ে যাবো। তাহলে এই মাঝে রেট দিয়ে যদি না আমি যদি মনের মতো না দিতে পারি তাহলে মনের মধ্যে একটু আমি কষ্ট হয়। কেন সালা গরু মনের তালায় মিলে টিলে দিয়ে দিই 10 জনে দেখতো দেখে যদি মানুষ যদি ভালো করে না মঞ্জু ভাইয়ের গরুগুলো রেটগুলো দিয়ে দিছে জানা থাকলো অন্য জায়গার দামটা জিজ্ঞাসা করবো বা এই গরুটা কত তাহলে জিনিসটা নেই মঞ্জু ভাইয়ের কত চাইছে ওনার কত চাইছে বা গৃহস্থ কত চাইতেছে তাই এই মিলে জিনিসটা বেচা কিনা করার জন্য আমরা চেষ্টা করি। কেননা আমি যদি এক গরু না বেশি আমি গরু বেচুন 20টা, গরু বেচুন 15টা, আমার এক গরু বেচার ঠেয়া না তো 2,000, 3,000, 4,000, 5,000 লাভ করি গরু বেচুন এত কথা তো আমার দরকার নেই না। দরকার আছে এর মধ্যে আমি রেট দিতে পরে ওই 2টা গরু একটা গরু বেচছে না আর একটা গরু কষাই নিয়ে গেছে। কষাই নিয়ে তো লাভটা করছে না করে তাহলে কেন আমি দামটা বেশি ছিলাম? দামটা কেমনে বেশি ছিলাম গরুটা? আমি যদি এই গরু বিক্রি না করি আমার ডেলি 4টা-5টা কষাই গাছে বিক্রি করলে আল্লাহ দিন নিব তাতে কোনো আমার সমস্যা কেন? জনগণ আমার ভালোবাসে তাগর লেগে আমি গরুটা আনি কিছুক্ষণ ওরা গরুটা নিব দেখ মঞ্জু ব্যাপারী গরুটা নিয়ে ভালো। আরেকটা কথা আমি মঞ্জু ব্যাপারী গরু পানি দেবো আমি মঞ্জু ব্যাপারী গরু পানি দেবো 1 মণ 1.5 মণ গরু চট পড়বো এই ব্যাপারী আমি না ওই ব্যাপারী আমি না। আমার গরু শর্ট পড়লে হয়তো 5 কেজি অথবা 10 কেজি শর্ট পড়তে পারে মাপতেও কিন্তু 5 কেজি জেরবার হইতে পারে।
এত টার্গেট কিন্তু ঠিক মতো কেউ দিতে পারে না। হুম। আর একটা গরু পালতে খরচ করতে গৃহস্থে যে কষ্ট করে যে পালাটা পালে গরু তো কিনবে সময় বেশি দিয়ে কিনা নাকি, এর মধ্যে খরচ করে গরু পাইলে আচ্ছা ভাই, তাহলে এই যে লালটার ওজন হবে কত? নল্লা গরু ওজন আছে 4.5 মণ। 4.5 মণ? হ্যাঁ, মাথা কইলে সারা। মাথা কলি সারা। আর এই যে এই গরুটা এই গরুটা পাঙ্গনি আছে অরিজিনাল 3.5 মণ। অরিজিনাল 3.5 মণ? জি। এটার দাম চাচ্ছেন কত? এটার দাম চাইলে 125-26। ও দাম না। 1,25,000 থেকে 26,000 টাকা। 26,000 টাকা ও দাম না। আয়ের দাম আমি কমে দিতে পারবো, একদম কই দেবো, একদমে গরুটা নিবা। আয় কম এত ধরেন ওরা তো কই দিচ্ছেন তা না। আপনারা একদম হুনবারও চান, পরে আবার মানে দামাদামি করেন। তাহলে আমি দিই, তাহলে ওই গরু আর কতটা বাধা দাম চাইছে আপনার ভিডিও দামাদামি করেন। একদম হুনবেন, একদমই কই দেবো, একদম পড়বো 115। একদম 1,15,000 টাকা হলে এই গরুটা নিতে পারবে। এই গরুটা নিতে পারবে। এই গরুটা দেখাচ্ছেন ওজনে, কথা, কাজে, সুজে সব দিক দিয়ে কোনোটা দিকে অভাব আছে নাকি দেখাচ্ছেন। আমি তো গরুটা কিনে নিয়েছি, গৃহস্থ তো গরুটা পালছে। হ্যাঁ। এই গৃহস্থ খাওয়াইছে, ধোয়াইছে, এটা পাশে দিয়ে খরচ করছে। এই গরুটা পাশে দিয়ে খরচ দেয়নি। একটা গরু পাললে সিজনে 30,000-40,000 টাকা খরচ আছে। একটা গরু 6 মাস পাললে 30,000-40,000 টাকা খরচ আছে গরুটা পাশে দিয়ে। একটা কর্মচারী 2-4টে গরু বেলা একটা কর্মচারী খাবে, একটা কর্মচারী দিয়ে 20,000-15,000 টাকা বেতন দেয় না। পুরা বসি পানি এইগুলো খেলে বিল হয় না। তাহলে গরুটা কয়টায় বেশি জের করে থাকে, তেমন হামো গরুর মধ্যে লাভ নেই। আমরা গরু ব্যাপারী কোনো মাঝে আল্লাহ কোনো মাঝে দিন নিতেছে। এই গরু ব্যাপারী দেখছেন যাতে ব্যবসা বাণী কত থাকে, কারা দেখছেন একে বড় লোক হয়েছে না তা না। আল্লাহ ব্যবসা করি কোনো মাঝে দিন পরিশোধ করতেছে, এটাই আল্লাহ কাছে বহুত। ঠিক আছে ভাই, তাহলে আর আছে আরেকটা আছে হাসা গরু। হাসা গরু? এই হাসা গরু, হাসা গরু দেখছেন? হ্যাঁ, সুন্দর গরুটা, সুন্দর। দেখছেন কোনটা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন। গরুটা কিন্তু অনেক সুন্দর। এই যে দাঁতটাও দেখেন, ধন্যবাদ মঞ্জু ভাই 2 নম্বরই কয় নাকি, এই দেখেন, দেখেন এই যে বড় দুটো দাঁত দেখছেন? হ্যাঁ, দেখছি। দেখেন আমার কাছে 2 নম্বরই পাবেন না, দেখেন আপনার দাঁত সব কিছু দেখালাম। এটার নাম হচ্ছে হাসা। হাসা। এইটা ভাই কত দাম চাচ্ছেন? এটার দাম চাইলে 20-25, একদম 10 হলে দিয়ে দিন। একদম 1,10,000 টাকা হলে এটা এই গরুটা দিয়ে দিবেন? এও যদি বাজারে যদি 2,000 কমে পড়ে তাও আমি দিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা শুনতে পেলেন মঞ্জু ভাইয়ের কথা। কারো যদি গরুটা ভালো লাগে সরাসরি গরুটা এখানে আসবেন গাবতলী হাটে। গাবতলী হাটে আসার পর মঞ্জু ভাইয়ের কাছে সরাসরি আসবেন। আর একটা আছে যে টুকটুকি বাবু। হ্যাঁ, এই দেখেন টুকটুকি বাবু। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখছেন? হ্যাঁ, সুন্দর। এক খাইছে আর ঘুমাইছে আর খালি ফাইজলামি করছে। ফাইজলামি করছে। ওর কামই এটা। হ্যাঁ, ওই সংসারে কোনো কাম টাম করে না, হ্যাঁ, ওই খালি কুন্দু খাউন দেবে সেই আশাই করছে। হ্যাঁ। এর নাম হয়েছে টুকটুকি বাবু। এর দাম কত জানে? কত? 95 না, 85 না, একদম 75,500। 500 বা 75,000। দেখ এটার ভাই ওজন কেমন হতে পারে? এটা ওজন আছে 85 কেজি পাংনি আছে, 90 কেজি যাইতে পারে। 90 কেজি আসতে পারে আর কি? জি। শিওর না আর কি? দেখেন ওজনটা কি ঠিক আছে নাকি? না, এটা তো আপনারা ভালো বলতে পারবেন। না, ওজনটা তাও তো নিজের একটা শহর, একটা নগর আছে। এই রেট আমি 3.5 দিন করলে কি কাম হবো? না, এটা তো বললে হবে না তো। তাহলে এত সুন্দর একটা টার্গেট দিয়ে দেই, আর এত সুন্দর মনে মধ্যে দুঃখ লাগলো। আমি জনগণের লাগে খুবই কান্দি। আল্লাহ সবাই যেন কোরবানি দিতে পারে, আল্লাহ সবাই যেন আশা পূরণ করে। আমি রে লাভ করবো তা না, আমি কই সবাই কিনুক, সবাই কিনে আল্লাহ শান্তি পাই, আমরা তাদের কাছে বিক্রি করি। এটাই হলো সবচেয়ে ভালোবাসা। মানুষের ক্ষতি করে, মানুষের অহংকারী করে কোনোদিন লাভ হবে না। আমি এই ব্যাপারই না। আল্লাহ আমার কাছে দোয়া করবেন, আমি যেন আপনার গরু আনি দিতে পারি, আশা যেন পূরণ করতে পারি। যে কোনো গরু আপনারা আইবেন, ছোটোতে বড়তে দেখবেন, দেখে যদি ভালো লাগে আই নিয়ে যাবেন। ও আবার দেখবেন মোবাইলে গরু বড় দেখা যায় বা কতগুলো ছোটো দেখা যায়, এটাও কিন্তু খেয়াল করবেন। এই গরুটা বুগলো যায় ব্যাপারী লোক কথা বুগলা আইসি কথা বলবেন, তা তো কোনো সমস্যা নেই। আপনার ঠকবা দেয়, আপনার কাছে বাইনা নিলাম, ব্যাপারী গরুটা ছোটো দেখা যায়, ওটা না করে বুগলাই বানা করে। ভাই ব্যাপারী গরুটা তো দেখাইছেন মোবাইলে খুব বড় দেখা গেছে, এখন তো গরুটা ছোটো দেখা যায়, তাতে কী করেন যাবে? না খেলে না নিবেন, তাতে কোনো আমার সমস্যা নেই। নিতে হবে এটা কোনো একজনের পছন্দ না হইলে ওটা দিতে হবে, তা কোনো সমস্যা নেই। সুযোগ সুবিধা সব দিক দিয়ে আপনারা পাবেন, সেটা লেগে আপনারা চিন্তা ভাবনা করবেন।
আমি কই আপনারা কিনেন, আমার তো না কিনে আর একজন যে না 10টা হাজির পাবেন অনেক কিনবেন। মঞ্জু ভাই তো গরুটা কিনতে হবে, এটা কোনো কথা না হ্যাঁ সেটাই ভাই। নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো স্মরণ করবেন, আপনারা দোয়া করেন আমি যেন আপনার গরু বাসু দিতে পারি, আপনার আশাতে পূরণ করতে পারি। আমার লোকের দোয়া করেন, এখন দিনকাল ভালো না, পরে বয়স হয়ে গেছে, আপনার নিয়ে এই ভালোবাসা নিয়ে যেন আমরা দিন কাটাইতে পারি, এই সময় আশা করি আপনারা এটার জন্য আমার দোয়া করবেন। এই যাত্রা এটা তো ভাই ক্রস না? হ্যাঁ দেখাই, এটা দেখাই। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? এইটা দেখেন, এটা হলো দেশাল। হ্যাঁ, এটা দেশাল দেখছেন? ওইটা টাকা নিয়েছেন? হ্যাঁ এটা দেশাল দেখছেন তো? এটা হলো করস। ক্রস, হ্যাঁ। দেখছেন এটা চাই উইসার লম্বা বডি কোনো দিন সব দিকে ঠিক আছে। হ্যাঁ। দেখছেন, দেখেন বডি দেখি, দেখেন এটার দাম চাইলে 40-45, ও দাম না, একদম 25 হলে দিয়ে দেব। ভাই একটু আরেকটু কমানো যায় না? হ্যাঁ আরেকটু কমাইলে মনে হয় ভালো এইগুলো হতো। কি কমাম আপনি দেখেন, আর কি কমাম আপনি দেখেন না? দেখেন দর্শকদের জন্য আরেকটু কমানো যায় না? 10 কমাম, গৌড়াতে চাইলাম ওজনটা দেখেন করুন, কোনো দিদি কম আসেনি দেখেন গরুটা, দেখেন গরুটা পাশা কত ফিরিং দেখেন। লাস্ট ভাই কত বললেন? লাস্ট 25 বেলে দিছি, 1,25,000 টাকা। 1,25,000। এই আরেকটা ফেজিয়াম, এই দেখেন, দেখেন দেখছেন হ্যাঁ বডি দেখেন, এটার দাম চাইলে 35-40, এগুলো সব ভাই হ্যাঁ। একদম 23,000 বেলে দিছি। 1,23,000 হ্যাঁ টাকা। দেখেন, এটার ভাই ওজন কেমন হতে পারে? এই মনে করেন আল্লাহ রহমতে 150 কেজি পাংনি আছে, 4 মনে আয় পড়তে পারে, কোনো ছন্দ নাই। এর নাম হলো করস। আর ওই যে আপনার ওইটা এটা একটু বাড়তে পারে, ওইটা কিরকম হতে পারে তাও আইডিয়া? এটা মনে করেন 4 মুখ। 4 মনের মতো। হ্যাঁ 2-5 কেজি বাড়লে বাড়বে, না বাড়লে নাও বাড়তে পারে। কোন বাইলে গরু নিব, গোস্তের ওজনও নিব, কোন বাইলে চাবো, জনগণ কোন বাইলে চা কোয়েকশন দিয়ে আমি সেই বাইলে গরু দিতেছি। মন দেবে আমার করস গরু দরকার আছে, হ্যাঁ। আমি দিয়ে দেবো। আচ্ছা এই আরেকটা গরু দেখেন স্যার, এই গরুটা কি 3.5 মনের নিচে আছে? আছে 3.5 মনের নিচে? না ভাই থাকার তো কথা না, তারপর আপনারা ভালো বলতে পারবেন। আচ্ছা নিজের নজর তো দেখা গেছে না নজর আমি দেখছি, আমার কাছে ওরকমই মনে হয়েছে। গরু বডি উইসের লম্বা কোনোটা কিন্তু কম আছে। না 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 সব দিক দিয়ে ঠিক আছে। এটার দাম কত জানেন? কত এটা? এটার দাম চাইলে 25-26। 1,25,000 থেকে 26,000 হ্যাঁ টাকা। ওটাও বাদ দিলাম, হ্যাঁ ওনা গরু গোস্ত দরকার, হাজিবের দরকার। আজকের বারে যদি কেউ নেয় একদম বলবো 112। একদম 1,12,000 টাকা হলে এই গরুটা দিতে দেখেন পারবেন। দেখেন গরু কালা বাবু, কালা বাবু। হ্যাঁ দেখেন কোন দিক দিয়ে অভাব আছে গরুটা দেখেন স্যার, আল্লাহ রহমতে। না আমি আমার কথা হয়েছে না, আমি বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট নাই আমি যে না ঘুরি, আমি ডাইরেক্ট মুকামে গরু কিনে নিয়ে আসি। আমার কষ্ট করে আমি রাত নাই দুহম নাই যায় গরু কিনে নিই, কে জনগণের লাগে, জনগণ আল্লাহ যদি পা কিছু কিছু মানুষ বাজার না থাকলাম 2-1,000 টাকা গরু আমি রাখি না, গরু আমি দিয়ে দিই। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, দেখ মঞ্জু ব্যাপারী কথা কাজ জানি না হয়, এই জন্য একটা দোয়া করবেন। আমরা লোক তো চলতে পারি এটার জন্য দোয়া করবেন। আমার লোক আপনারা দোয়া করেন, আপনার কথা সবসময় যেন আমি গরু দিতে পারি, এই যত পর্যন্ত বাইসে আসি এত পর্যন্ত যেন আমরা গরু দিতে পারি। আমার জন্য আপনারা এই দোয়াটা করেন, আমার লোক আপনারা করেন না, মনের মধ্যে কষ্ট পাবেন। এটা ভাই আশা করি আপনার জন্য সবাই একটু দোয়া কষ্ট করবে। পাম ভাই, মনে ভাই খুবই এই যে কষ্ট ভাই। তাহলে কালা বাবু তাহলে একদম 1,12,000 টাকা। 12,000 কেউ যদি মঞ্জু ভাই আমার 1,000 টাকা দিয়ে বাজেট নেই হাসিল করা হইতে, আর না দিলে না দিব, তাতে কোনো আমি গরু আটকাই দেব না, দেখে গরু আটকে যাও তা না, একদম 12। একদম 1,12,000 টাকা। দেখেন স্যার, হুম দেখেন স্যার গরু আর কেমনে কিনবো কোন, আর কেমনে কিনবো কোন। ভাই তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। মোবাইল নাম্বার দেবেন, যাকে ভাই মোবাইল নাম্বার দেয় কেউ কেউ সকালবেলাও রিং দেন, আর সে একজন আমার রিং দিছে 7টা, সকাল 7টায়। সকাল 7টা। দেখেন তো না হেলাইট কটা রাস্তা আছে, 8টা 8টা 8:30 বা 8টা দিতে, হ্যাঁ এখন সারা রাত ঘুমটা। ভাই এখন আপনার ভাই আপনার কখন আপনাকে ফোন দিলে আপনার জন্য ভালো হয় এবং আপনি বিরক্ত হবেন না বা আপনার
দেখা গেছে যে হয়তো আপনি রাত ভরে জাগেন, ঠিক আছে, আপনি একটু ঘুমানোর বিষয় আছে, এটা আমরা বুঝতে পারি, ঠিক আছে, দর্শকরাও জানে, ঠিক আছে। এখন কোন টাইমে কখন থেকে কোন টাইম থেকে আপনাকে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে, আপনার কোনো সমস্যা নাই। বেলার একটা পরে রিং দিবে, দুপুর 1টার পরে থেকে পরেতে সারা দিন কথা, সারা রাত কথা, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। বেলার একটা পরে দিন আপনারা ফোন দেন, সবচেয়ে সুবিধা। আমি ফজরের নামাজ পড়িয়া আমি ওখানে জান্নাতাই, আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, আমি হাঁটো আসি, কিন্তু নামাজ টামাজ পড়ে আমি হাঁটো আসি, কিন্তু 1টার পরে রিঙ্গে দিলে আমি সব দিক দিয়ে ক্লিয়ার, তাতে আমরা কোনো সমস্যা নেই। আপনারা হাটের ভিতরে ঢুকবেন, হ্যাঁ, বুঝতে পারছি। হাটে 1 নম্বর হাসির কোনা চলতে ঢুকবেন, হ্যাঁ, ঢুকে পশ্চিমে খারাপ, পশ্চিমে একটু আইবেন, আয়া হাটের মাঝখানে ঢুকবেন, মাঝখানে দেখবেন, আয়া দেখবেন মাঝখানে বিরাট বড় একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে আপনি একটা বট গাছ প্রথম পাবেন, ওই বট গাছের ঢুকে হাতের ডান মিরে ঢুকে যাবেন, ঢুকলেই দেখবেন সুকসান, আমি, আবুল ব্যাপারী, আমরা এই লাইনে আমরা আসি, মানে হাটের ডান মিরে ঢুকি দেখবেন সুকসান ব্যাপারী, মঞ্জু ব্যাপারী, আবুল ব্যাপারী এই লাইনে আছে। আপনারা এই জায়গাটা করবেন, আমার সুন্দর ঠিকানা আমরা রাইসে এখন নাম্বার, মোবাইল নাম্বারটা একটু বলেন। হ্যাঁ নাম্বার নেন 0183 0183